প্রতিশোধ নিতেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার অভিযোগ করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যকে কেন্দ্র করে গতকাল বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্য সরকার গত অর্থবর্ষে স্বাস্থ্যসাথী প্রকল্পে ২,৬৯৪ কোটি টাকার বেশি খরচ করেছে। তথ্য কমিশনার নির্বাচনের জন্য ১৯ তারিখ ডাকা হয়েছে বৈঠক। আজ দোলযাত্রা এবং রঙের উৎসব হোলি যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। রাজ্য সরকার দোল উৎসবে ঐক্য সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। বিধানসভা নির্বাচনে হারের প্রতিশোধ নিতে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাস, সড়ক যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার অভিযোগ করেছেন। বিধানসভায় গতকাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট আলোচনা শেষে জবাবি ভাষণে প্রদীপবাবু রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গে ২০ লাখ ভুয়ো জব কার্ড আছে, কিন্তু বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে ভুয়ো জব কার্ড বাতিলের সংখ্যা অনেক বেশি। পঞ্চায়েত মন্ত্রী অভিযোগ করেন, ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসত্য অভিযোগ তোলা হচ্ছে। চলতি আর্থিক বর্ষে ১৫ জানুয়ারি পর্যন্ত এই প্রকল্পে ৩০ কোটির বেশি শ্রম দিবস তৈরি হয়েছে বলেও তিনি জানান। এই প্রকল্পে এই পর্যন্ত ৫,৫০০ কোটি টাকার বেশি খরচ করেছে রাজ্য সরকার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের কথিত মন্তব্যকে কেন্দ্র করে গতকাল বিধানসভা উত্তাল হয়ে ওঠে। বিরোধী দল বিজেপি বিধানসভা থেকে ওয়াকআউট করে। চলতি অধিবেশনে পরপর ৪ দিন বিরোধী দল কোনো না কোনো ইস্যুতে বিধানসভা থেকে ওয়াকআউট করল। বিধায়ক হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লাহ চৌধুরী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন বলে বিজেপির অভিযোগ। এতে শুধু বিরোধী দলনেতা নয়, সারা রাজ্যে সাধারণ মানুষও ভীত বলে দাবি করে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি বিধায়করা। তবে অধ্যক্ষ এই বিষয়ে কোনো আলোচনা করতে দেননি। এরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস রাজ্যের সংখ্যালঘু তোষণ করছে, বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। মুসলমান বিধায়কদের বিরুদ্ধে বিরোধী দলনেতার কথিত বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে গতকাল বিধানসভায় একটি নিন্দা প্রস্তাব আনা হয়। ধ্বনি ভোটে সেটি গৃহীত হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাবটি সভায় উত্থাপন করেন। শুভেন্দু অধিকারী ওই বিতর্কিত মন্তব্যের মাধ্যমে দেশের ধর্মীয় ও সামাজিক কাঠামোকে আঘাত করেছেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ক্ষমতায় এলে বিধানসভা থেকে মুসলমান বিধায়কদের ছুঁড়ে ফেলা হবে। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর ওই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার ঘটনা প্রবাহ পুরোটাই মুখ্যমন্ত্রীর নির্দেশে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। সাংবাদিকদের কাছে গতকাল তিনি বলেন, আজকে বিধানসভাতে কেউ বলছে মুসলমান ঢুকতে পারবে না, কেউ বলছে ঠুসে দিব, বাকি তো কোনো আলোচনা নাই। এ রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা নাই। বাংলার মুখ্যমন্ত্রী মজা লেগে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী কাউকে মানা করছে কিছু করতে? এই বাংলায় যে রাজনীতি হচ্ছে, সেই রাজনীতি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তি, উদারবাদী শক্তি, যে শক্তির নাম কংগ্রেস। বিধানসভা চলতি অধিবেশনে বিতর্কিত মন্তব্য জেরে সভার তৃণমূল কংগ্রেস পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি ভরতপুরে দলের বিধায়ক হুমায়ুন কবিরকে আরও একবার শোকজ বা কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। তাকে ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও সতর্ক করা হয়েছে বলে পরিষদীয় দপ্তর সূত্রে খবর। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ৮,৭২,০০,০০০ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় জানিয়েছেন। এক তৃণমূল কংগ্রেস বিধায়কের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজ্য সরকারের নিজস্ব স্বাস্থ্যসেবা প্রকল্পে নাম নথিভুক্ত করেছে ২,৪৪,০০,০০০ পরিবার। সরকার ২০২১-২২ অর্থবর্ষে স্বাস্থ্যসাথী প্রকল্পে ২,২৬৩ কোটি টাকা ব্যয় করেছে বলেও মন্ত্রী জানান। রাজ্য জুড়ে ব্যাটারি চালিত টোটো গাড়ির সংখ্যায় লাগাম টানতে রাজ্য সরকার শীঘ্রই একটি নতুন নীতি আনবে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। নিয়ন্ত্রণহীনভাবে টোটোর সংখ্যা বাড়ানোর ফলে একদিকে যেমন শহরাঞ্চলে যানজট বাড়ছে, তেমনই ঘটছে দুর্ঘটনাও। গতকাল পরিবহন মন্ত্রী বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট আইন রয়েছে। কিউআর কোড সহ রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে টোটো গাড়িগুলিকে। তবে এ কারণে কেউই কাজ হারাবেন না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কলকাতার সঙ্গে উত্তর শহরতলি সংযোগকারী গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলতি বছরেই শেষ হবে। ইতোমধ্যেই ওই রাস্তার অধিকাংশ অংশে ৪টি লেন তৈরির কাজ সম্পন্ন। রাস্তার উন্নয়নের পাশাপাশি নিকাশি পরিকাঠামো গড়ে তোলার উপরেও জোর দেওয়া হচ্ছে। জল জমা সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে গতকাল বিধানসভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরোহিত্যে এক বৈঠক বসে। বৈঠকে পূর্তমন্ত্রী পুলক রায়, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক
দমকল মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথিন ঘোষ সহ এলাকার বিধায়করা উপস্থিত ছিলেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য সরকার তথ্য কমিশনার নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে 3 সদস্যের এই কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও আছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিকে কমিশনার নিয়োগ নিয়ে আগামী 19 তারিখে এই কমিটি বৈঠক ডেকেছে। সেখানে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কর্মীবর্গ প্রশাসনিক দপ্তরের সচিবকেও চিঠি পাঠিয়েছেন তিনি। আজ দোলযাত্রা, রঙের উৎসব হোলি। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে রঙের উৎসব। সকাল থেকে রঙের উৎসবে মেতে উঠেছেন কচি কাঁচা সহ সব বয়সী মানুষ। একটি প্রতিবেদন। রাজনৈতিক চাপানুতোর ও বিধানসভার বাকবিতণ্ডার মধ্যেই রঙের উৎসবে মেতে উঠেছে রাজ্যবাসী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে গেছে উৎসবের প্রকরণ। এখন আর শুধু দোল নয়, যা হয়ে উঠেছে সামগ্রিকভাবেই বসন্ত যাপন। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের পলাশ ভরা মাঠে ভিড় জমিয়েছেন বহু মানুষ। টানা 3 দিনের ছুটি হাতে পাওয়ায় অনেকেই বেরিয়ে পড়েছেন দীঘা, মন্দারমণি অথবা কাছে পিঠে কোথাও। শ্রীচৈতন্যের আবির্ভাব তিথি উপলক্ষে রাজ্যের বহু জায়গাতেই শুরু হয়েছে নাম সংকীর্তন। অসরকারি নানা সংস্থা ও স্বনির্ভর গোষ্ঠীগুলির উদ্যোগে তৈরি ভেষজ আবির এখন চাহিদার সঙ্গে অনেকটাই সহজলভ্য। গতকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে বসন্তোৎসবে মেতে উঠতে দেখা গেছে সবাইকে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। দোল পূর্ণিমায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব উপলক্ষে নবদ্বীপ ধামে মহাসমারোহে পালিত হচ্ছে দোল উৎসব। একটি প্রতিবেদন। নদিয়ার মায়াপুর নবদ্বীপে যথোচিত মর্যাদায় শ্রীচৈতন্য মহাপ্রভুর 539তম আবির্ভাব ও দোল উৎসব পালিত হচ্ছে। সকাল থেকে মঠ মন্দিরগুলিতে চলেছে নাম সংকীর্তন, ভজন সহ বিশেষ পুজো পাঠ। উৎসবকে ঘিরে দেশ বিদেশের হাজার হাজার মানুষের ঢল নেমেছে। নবদ্বীপ মায়াপুরে চতুর্দিকে শোনা যাচ্ছে হরে কৃষ্ণ নাম। এদিকে শান্তিপুরে দোল উপলক্ষে কয়েক হাজার গোপাল পূজিত হয়। এখানে বেশ কিছু বিশাল আকারের অর্থাৎ 15 থেকে 20 ফুট উচ্চতা বিশিষ্ট গোপালও পূজিত হয়ে থাকে। এদিকে কল্যাণী ঘোষপাড়ায় সতীমাতার দোলও বিখ্যাত। চিরাচরিত প্রথা মেনে এখানে পুজো হয়। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কল্যাণী, নদিয়া। বেলুড় মঠেও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে দোলযাত্রা। গৌড়ীয় মঠের উদ্যোগে ধর্মীয় আচার অনুষ্ঠান, নাম সংকীর্তন, নগর সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সুন্দরবনের স্কুল পড়ুয়ারা ম্যানগ্রোভের সঙ্গে বসন্ত উৎসবে মেতে উঠেছেন। নামখানার প্রত্যন্ত দ্বীপ মৌসুমী ভাঙন কবলিত এই দ্বীপের উপর দিয়ে বছরভর বয়ে যায় ঝড়ঝঞ্ঝা। সেক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়ায় ম্যানগ্রোভের সারি। সেই ম্যানগ্রোভে গতকাল নানান রঙের আবিরে রাঙিয়ে দিয়েছে মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুলের পড়ুয়ারা। পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলীয় হোল উপলক্ষে কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কলকাতা পুলিশ ব্যাপক নজরদারি ব্যবস্থা করেছে। হুগলি নদীর বিভিন্ন ঘাট সহ 66টি ঘাটে নজরদারি ছাড়াও শহর জুড়ে বিভিন্ন রাস্তায় প্রায় 21,000 পুলিশ কর্মী মোতায়েন থাকছেন। রাজ্য সরকার দোল উৎসবে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে। নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলতি রমজান মাসের মধ্যে দোল ও হোলি উপলক্ষে যাতে কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় তা সুনিশ্চিত করতে বলেছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 4 জেলায় আগামী 2 দিন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.2 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিধানসভা নির্বাচনে হারের প্রতিশোধ নিতেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পকে রাজ্যে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার অভিযোগ করেছেন। রাজ্য সরকার গত অর্থবর্ষে স্বাস্থ্যসাথী প্রকল্পে 2,694 কোটি টাকার বেশি খরচ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর সকাল 9:15 মিনিটে।